দর্শক, আমি প্রদীপ কুমার নাথ TV10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা সবাই জানেন আগামীকাল আসাম, পশ্চিমবঙ্গ, পন্ডুচেরি, তামিলনাড়ু, কেরালা এই 5 রাজ্যের বিধানসভার রেজাল্ট বাইর হয়েছে। এর মধ্যে বিজেপি আসাম, পশ্চিমবঙ্গ, পন্ডুচেরি এই 3 রাজ্যে বিজয়ী হয়েছে। কেরালাতে বামপন্থী সরকারের পতন ঘটেছে এবং কংগ্রেস ও তার সঙ্গী জোট UDF জয়ী হয়েছে। আর তামিলনাড়ুতে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। সব থেকে বড় কথা, আসামে বিজেপি এবং তার সঙ্গী জোট 102টি আসন পেয়েছে এবং পশ্চিমবঙ্গতে বিজেপি অভূতপূর্ব ফল করেছে, একা 260টি আসন পেয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভাতে 294টি আসন রয়েছে, এর মধ্যে 293 আসনে ভোট হয়েছে। বাকি একটি আসন ফলতাতে আগামী 21 মে নির্বাচন হবে এবং 24 মে ফল ঘোষিত করা হবে। পশ্চিমবঙ্গে 15 বছর থেকে শাসন করা TMC মাত্র 80টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস 2টি আসন পেয়েছে, CPIM 2টি আসন পেয়েছে এবং হুমায়ুন কবিরের পার্টি 2টি আসন পেয়েছে। পশ্চিমবঙ্গে এইবার বিজেপি প্রথমবার সরকার গঠন করতে চলছে। দর্শক, এই পশ্চিমবঙ্গ জয়কে বিজেপি একটি যুদ্ধ জয়ের মতো দেখছে, কারণ পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি আলাদা দেশ ভাবতে শুরু করে দিয়েছিল। কেন্দ্র সরকারের সব কাজে বাধা দিত, তাই নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির তাবর নেতারা জান প্রাণ লাগিয়ে প্রচার করেন এবং তার ফলও বিজেপি এইবার পায়। 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি সরকার গঠন করার জন্য। দর্শক, এইবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে সমস্ত ভারতবর্ষের মানুষের চোখ ছিল, কে জিতবে কে হারবে। কিন্তু বিজেপি এইবার নিজের জান প্রাণ লাগিয়ে প্রচার করেছে, এইবার বিজেপিকে জিততেই হবে, এবার না হয় নেবার। বিজেপি এইবার বাঙালি আবেগকে শান দিয়েছে। বিজেপি প্রচার করেছে পাল্টানো দরকার। আর বিজেপির কথায় পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সনাতনী মানুষরা একতরফা বিজেপিকে ভোট করেছে। আর এই একতরফা ভোটের জন্যই বিজেপি পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতার থেকেও বেশি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সরকার গঠন করতে চলছে। দর্শক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রেসে সবচেয়ে আগে রয়েছেন শুভেন্দু অধিকারী, কারণ শুভেন্দু অধিকারী ভবানীপুরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 15,114টি ভোটে হারিয়েছে। তাই মুখ্যমন্ত্রীর রেসে শুভেন্দু অধিকারীর পাল্লা খুব ভারী। এছাড়া শুভেন্দু অধিকারী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো হিন্দু হৃদয় সম্রাট। ওনারা 3জনই হিন্দুত্ববাদী নেতা, হিন্দুত্বের উপর খুব বেশি জোর দেন। শুভেন্দু অধিকারী এইবার নারাও দিয়েছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই। আর শুভেন্দু অধিকারীর এই নারাতে হিন্দুরাও সামিল হয়, আর সেই সুবাদে বিজেপি বিপুলভাবে পশ্চিমবঙ্গে জয়ী হয়। আমি TV10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। ধন্যবাদ। TV10 শিলচর, প্রদীপ কুমার নাথ।